বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই বুশরা মেডিকেল হলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার সামনে যে ভাইটি এসেছে, ভাইজানের দীর্ঘদিন যাবত বাম পায়ের গোড়ালি ব্যথা, বাম পায়ের গোড়ালি ব্যথা। এই গোড়ালি ব্যথার জন্য কত মেডিসিন যে উনি খাইছে, আর কমপক্ষে 8 থেকে 10টা ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ওষুধ খায়া এই পায়ের গোড়ালি ব্যথা ভালো হচ্ছে না। আপনি কয়টা হাসপাতাল দেখাইছেন? 8-10টা হইব। কি পরিমাণ ওষুধ খাইছেন? প্রায় তো 10-12 বার ওষুধ খাইছি আমি। তারপরে কি কাম হইতেছে না? তাও হয়নি আবার। এত ওষুধ খেলেন তাও কাম হয় না, কিন্তু এই পায়ের গোড়ালি ব্যথা ভালো হইতেছে না। আমরা অনেক গোড়ালি ব্যথারই ট্রিটমেন্ট করব। গোড়ালি ব্যথার জন্য আমরা একটা ইনজেকশন পুশ করব। সাধারণত ইনজেকশনের ডোজ আমরা দিয়ে থাকি 3 মাসে 3টা, কিন্তু একটা নেওয়ার পরে কিন্তু পায়ের গোড়ালির ব্যথা ভালো হয়ে যায়। এই ভিডিও দেখে কিন্তু এই চিকিৎসা কাউকে দেওয়া যাবে না, অনেক জটিল একটা ট্রিটমেন্ট, অনেক কঠিন একটা জায়গায় ইনজেকশনটা পুশ করতে হয়। ভিডিও দেখে এই চিকিৎসা কাউকে দেওয়া যাবে না। তারপরে ওই ভাইয়ের সাথে একটু কথা বলা দরকার। আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর, জামালপুর কোন থানা? ইসলামপুর থানা। জামালপুর ইসলামপুর থানা অনেক দূর। সেই জামালপুর ইসলামপুর থানা, আমরা আছি গাজীপুরে। সবাই দোয়া করবেন ভাইজানের যেন গোড়ালি ব্যথাটা ভালো হয়ে যায়। এখন আমি ভাইজানের পায়ে একটা ইনজেকশন দেবো, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তারপরেও ভাইজানকে আমরা এখানে হাঁটা দেখতে চাই, পায়ের গোড়ালি ব্যথা ইনজেকশনের পরে কতটুকু কমেছে। কত টাকার ওষুধ খেয়েছেন? 10-12 বছর বেশি ওষুধ খেয়েছেন। এক্স রে করছিলেন? এই নরম জুতা পাই দেন। ব্যথাটা কোন জায়গা বলেন? এই পুরাটাই ব্যথা, পায়ের যে গোড়ালি আছে পুরো গোড়ালিরই ব্যথা। ফেললাম না। কিরকম ব্যথা পাইছেন কম? পাওয়া গেছে কিন্তু তোর মানে আপনি সুই দেখে ভয় পান? সুই দেখে ভয় পান? আসলে যারা সুই দেখে ভয় পায় তাদের ইঞ্জেকশন না দিলেও কিন্তু ভয় পায়, কারণ ওই যে সুইর যে একটা আতঙ্ক আছে। যাই হোক, আপনার কোন পায়ে ব্যথা? কোন পায়ে ব্যথা? বাম পায়ের উপরে দাঁড়ান, এক পায়ের উপরে দাঁড়ান। হ্যাঁ, গোড়ালির উপরে দাঁড়ান, উপরে ফ্যান দেখেন। কারেন্ট চলে গেল। এক পায়ের উপরে দাঁড়ান। হ্যাঁ, আড়েন 10 মিনিট আড়েন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।